কোরআনে পাকে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি জিনিসের আদেশ করলেন আর তিনটি জিনিসের নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আদেশ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন আদল করতে, ইহসান করতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন আদল, ইহসান, আত্মীয়দের হক আদায় করতে প্রথমে বলছেন ন্যায় করতে, তারপর ইহসান করতে বলেছেন, তারপর আবার বলেছেন আত্মীয় স্বজনের হক আদায় করতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের আদেশ করলেন, আবার তিনটি জিনিসের নিষেধ করলেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন অসৎ, অশ্লীলতা এবং অসৎ কর্মকাণ্ড এবং জুলুম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বয়ান করেছেন, মানুষের জন্য আদেশ করেছেন, মানুষকে বর্ণনা করে শুনিয়েছেন যাতে মানুষ এর দ্বারা শিক্ষা অর্জন করতে পারে, যাতে এর থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। মুসলমান বন্ধু আমার, খুব খেয়াল করে শুনবেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে শুনতেছেন ও পর্দার আড়ালের মা ও বোনেরা একটু খেয়াল করে শুনবেন, মনোযোগের সহিত শুনবেন। আমি এই আয়াতের তাফসীর করব, আমি সরাসরি আয়াতের দিকেই চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আদল, তারপর বলেছেন ইহসান, তারপর বলেছেন ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন। তাফসীর ইবনে কাসীর সহ তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এভাবে লিখেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন আদল করতে বলেছেন। তাফসীরের মধ্যে আদল শব্দের অর্থ লিখেছে সমান করা, ন্যায় করা, সমান করা। আদল শব্দের অর্থ হলো সমান করা। আর তাফসীরের মধ্যে আদল করেছেন তাফসীরবিদগণ ব্যাখ্যা করেন এই আদল শব্দটার ব্যাখ্যা করে বলেন তাফসীরের মধ্যে আদল শব্দ আবার তিন প্রকার। তাফসীরবিদগণ বলেন আদল শব্দটাই তিন প্রকার। আদল শব্দের অর্থ হলো সমান করা, আবার এই আদলটা আবার তিন প্রকার। এক নাম্বার আদল হলো বান্দা এবং আল্লাহর মধ্যে আদল করা। দুই নাম্বার আদল হলো বান্দা নিজের সাথে আদল করবে। তিন নাম্বার আদল হলো বান্দা নিজে এবং পৃথিবীতে যাবতীয় জীবজন্তুর সাথে আদল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদল করতে বলেছেন, ন্যায় করতে বলেছেন, সমান করতে বলেছেন। মুসলমান ভাইরা আমার, তাফসীরের মধ্যে আদলটা তিন প্রকার বলেছেন। এক নাম্বার আদল হলো বান্দা এবং আল্লাহর মধ্যে আদল করবে, বান্দার সাথে এবং আল্লাহর সাথে আদল হবে। বান্দা এবং আল্লাহর সাথে কি আদল হবে? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার আকাঙ্ক্ষা, বান্দার আকাঙ্ক্ষার বিপরীত না হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন তার বিপরীত বান্দা না যাওয়া। আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দার ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া।
আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ইবাদত করো, বান্দা এর বিরুদ্ধে যাবে না, এটাও হলো আদল। বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দার ইচ্ছা যেন বিপরীত না হয়। আল্লাহ যেটা বলেছেন সেটাই করতে হবে। আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে নিজের ইচ্ছার চাইতে। এক নাম্বার আদল হলো আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে সৎ বলেছেন, আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেছেন সেটা আদেশ মানা, সেটা অনুযায়ী আমল করা। আর যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ মানা এবং সেটা না করা, এটা হলো এক নাম্বার আদল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদল করতে বলেছেন। এক নাম্বার আদল হলো বান্দার সাথে আল্লাহ তাআলার আদল। বান্দার সাথে আল্লাহ তাআলার আদল হবে বান্দার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার বাইরে না যাওয়া, বান্দার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার বিপরীত না হওয়া, বান্দার আকাঙ্ক্ষাটা আল্লাহর আকাঙ্ক্ষার বাইরে না যাওয়া, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই করা, নিজের আকাঙ্ক্ষাকে মাটি দিয়ে আল্লাহর আদেশকেই মানা, এক নাম্বার আদল। মুসলমান ভাইরা আমার, দুই নাম্বার আদল হলো নিজের সাথে আদল করা। নিজের সাথে আদল কি? আবার নিজের সাথে আদল করা, তৌহিদ আদল করা, অর্থাৎ বান্দা এমন কাজ করবে না, এমন জিনিস করবে না যেটা নিজের জন্য ক্ষতিকর, যেটা নিজের শরীরের জন্য ক্ষতিকর, যেটা নিজের জীবনের জন্য ক্ষতিকর। বান্দা এমন কিছু করতে পারবে না যেটা তার জীবনের ক্ষতিকর, যেটা নিজের জন্য ক্ষতি হবে। অর্থাৎ আপনি এমন একটা কাজ করলেন যেটা আপনার জন্য ক্ষতি, আপনি এমন একটা কাজ করলেন যেটা আপনার জীবনের জন্য ক্ষতি, আপনি এমন কাজ করলেন যেটা আপনার শরীরের জন্য ক্ষতি, অর্থাৎ বান্দা এই কাজও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই আদেশ, এই অনুমতিও দেয় নাই যে তোমার শরীরের জন্য যেটা ক্ষতি হবে সেটা বান্দা তুমি করতে পারবে, বরং আল্লাহ এটাও নিষেধ করেছেন যা তোমার শরীরের জন্য ক্ষতিকর তা তুমি কইরো না। যা নিজের জন্য ক্ষতিকর তা তুমি কইরো না, এটা হলো দুই নাম্বার আদল। তাহলে আদল তিন প্রকার। এক নাম্বার আদল হলো আল্লাহ এবং বান্দার মধ্যে আদল করা। দুই নাম্বার আদল হলো নিজের সাথে আদল করা। তিন নাম্বার আদল হলো নিজে এবং পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবার সাথে আদল করা। অর্থাৎ এমন ভাবে আদল করা, এটা এমন একটি আদল, অর্থাৎ নিজের জন্য যেটা ভালো মনে করা সবার জন্য সেটা ভালো মনে করা, নিজের জন্য যেটা খারাপ মনে করা